আমি এখন আপনাদের সামনে গাঁজার ইতিহাস তুলে ধরব। 1990 সালের পর থেকে গাঁজা এই দেশে অবৈধ হিসেবে বিবেচিত। পশ্চিমে একটা সিগারেট কোম্পানি 1987 সালে এই দেশে গাঁজাটাকে কিভাবে অবৈধ করা যায় সেই কার্যক্রম নিয়ে তারা বিজি হয়ে যায় এবং কয়েক বছরের ভিতরেই তারা সরকারকে বুঝাইতে সক্ষম হয় যে এইটা একটা অবৈধ জিনিস, এই জিনিস ব্যবহার করা যাবে না। 10,000 বছর আগে গাঁজার বীজ খাওয়ার মধ্য দিয়ে গাঁজা গৃহস্থ শস্য হয়ে ওঠে, তবে এর আদি নিবাস কোনটি তা নিয়ে বিতর্ক আছে। কেউ বলছে চীন, আবার কেউ বলছে মেসোপটেমিয়া। চীনারা গাঁজা থেকে কাগজ উৎপাদন শুরু করে, সুতাও, একই সঙ্গে ঔষধের কাজও করে। নিউরোলজিক্যাল সমস্যার জন্য মিশরীয় ও চীনারা গাঁজার ব্যবহার শেখে 3000 বছর আগে। এই বঙ্গের মুনি ঋষিরা বলে থাকেন এটি 65 ধরনের রোগের ওষুধ। গাঁজার ইংরেজি নাম ব্যবহার উপযোগিতার ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন। এর বৈজ্ঞানিক নাম ক্যানাবিস, যা প্রধানত দুই প্রকার, ক্যানাবিস ইন্ডিকা ও ক্যানাবিস সাটিভা। সাধারণ গৃহস্থলী বা ইন্ডাস্ট্রিয়াল কিংবা গবেষণায় যখন ব্যবহার হয় তখন নাম ক্যানাবিস। টেক্সটাইলের ক্ষেত্রে একে বলা হয় হিম্প, HEMP। মাদকদ্রব্য আকারে ব্যবহার হলে উইট মারজুয়ানা বলা হয়। বাংলাদেশে অনেকে গাঁজাকে সিদ্ধি বলেন, তবে ভাং বা হাশিশকে গাঁজা বলে কেউ কেউ ভুল করেন। ভাং হল গাঁজা পাতা আর হাশিশ গাছের কষ থেকে উৎপাদিত। এশিয়ায় ক্যানাবিস ইন্ডিকা হয়, সেটির পাতা হয় চিকন লম্বাটে, আর পশ্চিমে ক্যানাবাস সাটিভা হয়, যার পাতা হয় মোটা। সিলভা গাছ লম্বা হয় 6 থেকে 7 ফুট। শুনলে হয়তো অনেকের চোখ কপালে উঠবে, কিন্তু এই ইতিহাস মাত্র কয়েক দশক আগের। গাঁজা থেকে সুতা উৎপাদন মোটামুটি বন্ধ হয় 1960 দশকে। লাইলন ব্যাপক ব্যবহার শুরু হয় 1940 সালে। আমেরিকায় ব্যাপক হারে লাইলনের কাপড় ব্যবহার শুরু হয় 1960 দশকে। এসে পুরো পশ্চিমে এই কাপড় জয় জয়কার শুরু হয়। তার আগ পর্যন্ত গাঁজা ছিল মানুষের সুতা ও কাপড়ের অন্যতম প্রধান উৎস। পাট বা তুলা দুনিয়ার সব জায়গায় সহজে বা চাহিদা মতো উৎপাদন হতো না। ব্রিটিশরা আমাদের কাছ থেকে শুধু নীল নয়, পাটও নিয়ে যেত। এই ইতিহাস শুধু পড়ানো হয়, সুকৌশলে গাঁজার কথা লুকিয়ে ফেলা হয়েছে, অথচ বঙ্গ ছিল গাঁজা উৎপাদনের স্বর্গভূমি। বেলের পর বেল গাঁজা সুতা ব্রিটিশরা নিয়ে গেছে 7 সমুদ্র পাড়ি দিয়ে। ঐতিহাসিকভাবে ভারতীয় উপমহাদেশে গাঁজার সঙ্গে আধ্যাত্মিক সংযোগ পাওয়া যায়। গাঁজাকে শিব প্রসাদ বলা হয়। ঐতিহাসিকভাবে ভারতীয় উপমহাদেশে গাঁজার সঙ্গে একটা আধ্যাত্মিক সম্পর্ক পাওয়া যায়। ভারতে, বাংলাদেশে, এমনকি পাকিস্তানেও পূজার সময় বিভিন্ন সাধু পুরুষদের জন্ম মৃত্যু তিথির অনুষ্ঠানে গাঁজার ব্যাপক ব্যবহার দেখা যেত। মজার বিষয় হলো ভারতীয় উপমহাদেশে গাঁজার বহুবিধ ব্যবহার জানত এবং একে খারাপ মনে করা হতো না, কিন্তু বর্তমানে এক অদ্ভুত কিছু একটা মনে করা হয়। ত্রয়োদশ বা চতুর্দশ শতকে শয়তান পূজারী ডাকিনী বিদ্যার অধিকারীরা গাঁজা পান করত, একে আরো নৈতিবাচক চোখে দেখা হতো। পশ্চিমা গাঁজার সামাজিক ব্যবহার অগ্রদূত হলো ফরাসিরা। বব মার্লে জামাইকান হলেও তার ক্ষেত্র তৈরি হয় আমেরিকায়। গাঁজা পান এই পপ সম্রাট অদ্বিতীয়। গাঞ্জা গান এবং আই স্মোক টু জয়েন তার দুটি বিখ্যাত গান গাঁজা পান বিষয়ক। গাঁজা গাছজাত কাগজের বড় অংশ উৎপাদন হয় চীনে। আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্রের কাগজ গাঁজা থেকে উৎপাদিত। 1960-এর দশকে হেম্প ফাইবার দিয়ে পরীক্ষামূলকভাবে ফোর্ড গাড়ির গ্লাস ও বডি প্রস্তুত করা হয়,
যার ধাতু ও কাচের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী, কিন্তু চাহিদা অনুযায়ী যোগান স্বল্পতার জন্য এটি ব্যাপক উৎপাদন কাজে লাগানো যায়নি। 18 শতকে গাঁজা গাছ থেকে উৎপাদিত কাপড়ের যোগান আসত 80%। 1960 সালে বিখ্যাত ডেনিম কোম্পানির লিভাইস গাঁজা সুতায় ডেনিম প্যান্ট, শার্ট, জ্যাকেট ব্যাপকভাবে উৎপাদন শুরু করে। এখনো আমেরিকা, ফ্রান্স, জার্মান, জাপান, চীন গাঁজাজাত কাপড় উৎপাদন করে। ফ্রান্স ও আমেরিকা নির্মাণ সামগ্রীতে গাঁজা গাছের চুন ব্যবহার করা হচ্ছে এবং কংক্রিটের চেয়েও টেকসই এবং আর্দ্রতা শোষণ করে। এসব গবেষণা চলমান। গাঁজা থেকে তেল, মলম সহ নিত্য প্রয়োজনীয় উপকরণ পশ্চিমা দেশগুলো দেদারসে বিক্রি করছে। ডিজেলের আবিষ্কারক রুডলফ ডিজেল প্রথমে গাঁজা তেল দিয়ে চালিয়ে গবেষণা শুরু করেন। গাঁজার বীজকে খাদ্য হিসেবে ব্যবহার করত চীনারা 1000 বছর আগ থেকে। তারা গাঁজা বীজকে ঔষধি ব্যবহার শেখে 3000 বছর আগে। 100 গ্রাম বীজে 535 মিলিগ্রাম ক্যালোরি। আমেরিকায় ডেইলি বোগ এর মতো প্রতিদিন খাদ্যমান চাহিদার 64% মেটাতে সক্ষম এই বীজ। এতে 49% ফ্যাট ও 31% প্রোটিন আছে। মানব দেহের জন্য আঁশ জাতীয় খাবার খুব জরুরি, গাঁজার বীজে তা আছে। ডাইজেস্টিক ফাইবার জরুরি উৎস, এটি ব্লাড সুগারও কমায়। 1970-এ গাঁজার এসব বৈজ্ঞানিক গবেষণা দ্বারা তিনি উন্মোচন করেন। তিনি হলেন বুলগেরিয়া জন্মগ্রহণকারী ইসরায়েলের তেল আবিব। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রাফায়েল মেসুলাম তাকে গ্র্যান্ডপাপ ও মারুজিয়ানা বলা হয়। তিনি প্রথম গাঁজার রাসায়নিক উৎপাদনের হদিস দেন। দীর্ঘ 40 বছর তিনি গাঁজা নিয়ে কাজ করেন। আজকে বিজ্ঞানীদের এত সব কাজের উৎস তার দ্বারা। তার উপরে নির্মিত ডকুমেন্টারিও তার সাক্ষাৎকার ইন্টারনেটে আছে। গাঁজা নিয়ে মিডিয়ায় প্রথম ফোকাস CNN এর স্বাস্থ্য বিটের প্রধান নিউরোলজিস্ট সঞ্জয় গুপ্তা। তিনি 15 বছর ধরে অধিক সময় এ নিয়ে কাজ করেন। রাফায়েল মেসুলামের কাজগুলো গণমাধ্যমে ব্যাপক হারে প্রচারে সাহায্য করেন তিনি। এ নিয়ে CNN এর ডকুমেন্টারিও রয়েছে ইন্টারনেটে। গাঁজার জাদুঘর রয়েছে ইউরোপের গাঁজার রাজধানী খ্যাত আমস্টারডামে। জাদুঘর কর্তৃপক্ষের 25 প্রজাতির বীজ সংরক্ষণ আছে। সেন্সিভিট প্রতিষ্ঠানের পিতা 80 দশকে ভারতীয় উপমহাদেশে ঘুরে গাঁজার বীজ সংগ্রহ করে নিয়ে যান। গাঁজাকে মাল্টিমিলিয়ন ডলার ক্রুপ বলা হয়। 2015 সালে গাঁজা চাষের ব্যাপক বিনিয়োগ করে মাইক্রোসফট। এছাড়া বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান বিলিয়ন ডলার বিনিয়োগ করে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া জুড়ে। আমেরিকায় এক অবসরপ্রাপ্ত রাজা প্রধান পুলিশ কর্মকর্তা বলেন, গাঁজা খেয়ে অপরাধ করছে এমন মাদকাসক্ত আমার কর্মজীবনে পাইনি, তবে অ্যালকোহল প্রচুর। আমাদের পূর্ব ধারণা বা কর্পোরেট তৈরি করা সাধারণ বসবাস আর কতকাল চলবে? যত দোষ গাঁজার ভিতরে কি সব দোষ? গাঁজা ছাড়া কি মানুষের আর কোনো দোষ নেই? তো যাই হোক, আমার এই সংক্ষিপ্ত গাঁজা নিয়ে স্মৃতিচারণ কিংবা রচনা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার করতে চাইলে করতে পারেন। ভালো থাকবেন সবাই। বাই।